ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস আপনাদের দেখাতে চলেছি। তো ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করা হয়: শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই শিলামণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করা হয় এবং এই শিলামণ্ডলের এই যে 2টি ভাগ করা হয় এবং 2টি ভাগের মাঝে যে বিযুক্তি তল রয়েছে সেটাকে বলা হয় কনোরাডো বিযুক্তি রেখা। খুব গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষায় দেয়, কম্পিটিটিভ হোক, এসএসসি, এমএসসি, তারপর পিএসসি, সমস্ত পরীক্ষাতে এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে শিলামণ্ডল এবং গুরুমণ্ডল, এই যে এই দুটো স্তরের মাঝের অংশ, এই মাঝের অংশে একটি বিযুক্তি তল রয়েছে যেটিকে বলা হয় মোহ বিযুক্তির রেখা। বিজ্ঞানী মোহরবিষিক এটি আবিষ্কার করেছেন, তাই তার নাম অনুসারে এর নাম হয়েছে মোহরবিষিক বা মোহ বিযুক্তি রেখা। এরপরে ঠিক একই রকম গুরুমণ্ডলকেও 2টি ভাগে ভাগ করা হয়েছে। তো গুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝে একটি বিযুক্তি তল রয়েছে 700 কিমি, যার গভীরতা, যেটিকে বলা হয় রেপিত্তি বিযুক্তি রেখা। এই অংশে রেপিট্টিটা নেই, আচ্ছা, রেপিট্টি বিযুক্তি রেখা এই অংশে রয়েছে। তারপর ঠিক একই রকম ওই যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝের যে অংশ 2900 কিমি, যার গভীরতা, এই যে বিযুক্তি তল, এই বিযুক্তি তলের নাম হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং সর্বশেষ যেটা, কেন্দ্রমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা হয়, সকলেই জানে। এটা গভীরতা হচ্ছে 5150। যিনি আবিষ্কার করেছিলেন এই বিযুক্তি তলটি, তিনার নাম হচ্ছে ইঙ্গে লেম্যান, তাই তার নাম অনুসারে এই বিযুক্তি তলটির নাম হয়েছে লেম্যান বিযুক্তি রেখা। তো এটাই হচ্ছে বিযুক্তি তলের ধারণা বা বিযুক্তি রেখাগুলোর পরিচয়। কেমন লাগলো জানাবে কমেন্টে অবশ্যই।